মানুষ সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টিতে ছিল ফেরেশতা ও জিন। ইবলিশ ছিল জিন জাতির সদস্য, আগুনের তৈরি। সে থাকত ফেরেশতাদের সঙ্গে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করত। জিনদের আদি পিতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইবলিশ জিন জাতির পিতা। তাবারনী আয়াত 6174। ইবলিশ ও ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদের আদেশ করলাম আদমকে সেজদা করো, সবাই সেজদা করল, কিন্তু ইবলিশ দম্ভ ভরে প্রত্যাখ্যান করল, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। সূরা বাকারা আয়াত 34। ইবলিশকে কুরআন ও হাদিসের অধিকাংশ স্থানে উল্লেখ করা হয়েছে শয়তান বলে, তবে কখনো কখনো তার অনুসারী মানুষ ও জিনদেরও শয়তান বলা হয়েছে। ইবলিশের আসল নাম ছিল আজাজিল। অহংকার ও সীমা লঙ্ঘন করে আল্লাহর আদেশ অমান্য করায় সে আল্লাহ তাআলার দয়া ও রহমত থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয় এবং অভিশপ্ত হয়ে যায়, তাই তাকে ইবলিশ নাম দেওয়া হয়। ইবলিশ একটি আরবি শব্দ, আল ইবলাস শব্দ থেকে এর উৎপত্তি, যার অর্থ নিরাশা, ভ্রষ্টতা, গোমরাহি। প্রখ্যাত তাবেঈ ইবনে ইসাক রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, পাপে লিপ্ত হওয়ার আগে ইবলিশের নাম ছিল আজাজিল। সে ছিল পৃথিবীর বাসিন্দা। অধ্যাবসায় ও জ্ঞানের দিক থেকে সেই ছিল সবার সেরা। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 1 পৃষ্ঠা 142। অমুসলিম ভাষাবিদরা মনে করেন ইবলিশ গ্রিক শব্দ ডিয়াবলুস থেকে এসেছে। এই শব্দ থেকেই ফরাসি ভাষায় ডায়াবল এবং ইংরেজিতে ডেভিল শব্দের উৎপত্তি। গ্রিক ভাষায় এর মৌলিক অর্থ কুৎসা রটনাকারী, বিশ্বাসঘাতক। ইবলিশ শব্দটি কোরআনে 11 বার এসেছে। অহংকার ও আদম আলাইহিস সালামকে সেজদা না করার বিষয়ে এসেছে 9 বার। ইবলিশের আরও কিছু উপনাম রয়েছে, যেমন হারিস, আবু লুবাইনা, আবু মুররা, আবু কুরদুস, নাইল, আবুল জান। ইবলিশ আল্লাহ ও ফেরেশতাদের কথা গোপনে শুনতে গেলে ফেরেশতারা আগুনের গোলা নিক্ষেপ করে তাকে বিতাড়িত করে দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম মিনা প্রান্তরে ইবলিশকে প্রতিহত করার জন্য পাথর নিক্ষেপ করেছিলেন। এই জন্য তাকে রজিম বা প্রস্তর নিক্ষেপ বা বিতাড়িত শয়তান বলা হয়।